বন্ধুরা, প্রাচীন গ্রীসে হিপোক্রেটিস নামে একজন চিকিৎসক ছিলেন, যাকে বলা হয়ে থাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই এই হিপোক্রেটিসের নামে শপথ নিয়ে থাকি, ওথ নিয়ে থাকি। এই হিপোক্রেটিসের একটি বিখ্যাত কালজয়ী উক্তি হলো, আমরা খাদ্য হিসাবে যা গ্রহণ করে থাকি সেটা যেন ওষুধ হিসাবে গ্রহণ করতে পারি, আবার ওষুধ হিসাবে আমরা যা গ্রহণ করে থাকি সেটা যেন খাদ্য হিসাবেও গ্রহণ করতে পারি। আজকে আমরা এমন একটি প্রাকৃতিক খাদ্য নিয়ে আলোচনা করব, যা কিনা লক্ষ লক্ষ বছর ধরে মানব সভ্যতার আদিকাল থেকে আমাদের সমাজে খাদ্য হিসাবে ব্যবহার হয়ে আসছে। আবার বিভিন্ন রোগ থেকে বাঁচতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতেও এই প্রাকৃতিক খাদ্যটি ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এই খাদ্যটি হচ্ছে রিয়েল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক প্রাকৃতিক মধু। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আপনাদের সামনে প্রাকৃতিক মধুর যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব মধুর মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিজ গুলি নিয়ে। তারপর আমি আলোচনা করব এই প্রাকৃতিক মধু নিয়মিত খেলে কোন কোন রোগের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এমন একটি টিপস নিয়ে, যারা নিয়মিত মধু খেয়ে থাকেন তাদের প্রত্যেকের জানা বা দেখা উচিত। যারা ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। মধু হচ্ছে মৌমাছির দ্বারা ফুলের পরাগ বা নেকটার থেকে মৌচাকে সংগৃহীত একটি প্রাকৃতিক খাদ্য, যা মানব সভ্যতার আদিকাল থেকে মানুষ খাদ্য হিসাবে এবং বিভিন্ন রোগ সারাতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে ব্যবহার করে আসছেন। মধুর ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই অতি প্রাচীন। বিশ্বের প্রাচীন যে সভ্যতাগুলি ছিল, যেমন চীন, ভারত, মায়া সভ্যতা, ব্যাবিলন, মিশর, রোম, এই প্রত্যেকটি সভ্যতার মানুষ তারা খাদ্য হিসাবে এবং ওষুধ হিসাবে কম বেশি মধু খেয়েছেন। আবার প্রত্যেকটি ধর্মেই মধুর কথা বলা হয়েছে। আমরা যদি ইসলাম ধর্মের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো ইসলাম অনুসারীদের প্রধান ধর্মগ্রন্থ আল কোরআনে, সেখানে আমরা দেখতে পাই মধু এবং কালোজিরাকে সুস্থ থাকতে এবং দীর্ঘজীবী হতে প্রকৃতির দান হিসাবে বর্ণনা করা হয়েছে। আসুন এবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করে দেখি মধুর মধ্যে কি কি পুষ্টি উপাদান এবং মেডিসিনাল হেলথ বেনিফিটস রয়েছে। মধুর মধ্যে 15 থেকে 17% থাকে জল। 1 টেবিল চামচ মধুর মধ্যে রয়েছে 64 কিলো ক্যালোরি। মধুর 80 থেকে 85% হচ্ছে কার্বোহাইড্রেট। মধুর মধ্যে প্রোটিন এবং ফ্যাট থাকে না বললেই চলে। এছাড়া আমাদের শরীরে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিটামিন, যেমন B1, B2, B3, B5, B6 রয়েছে। ভিটামিন ছাড়াও রয়েছে বেশ কিছু মিনারেল, যেমন আয়োডিন, জিঙ্ক, কপার। এছাড়া রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ। এছাড়া রয়েছে ফেনল, ফ্ল্যাভিনয়েডের মতন অ্যান্টিঅক্সিডেন্টও। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি, আপনারা যদি নিয়মিত প্রাকৃতিক মধু খেতে পারেন, তাহলে আপনারা কোন কোন রোগ থেকে বাঁচতে পারবেন। মধু একটি পাওয়ারফুল ইমিউনিটি বুস্টার। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনে ভুগে থাকেন, সর্দি কাশিতে ভুগে থাকেন। আবার যারা বয়স্ক মানুষ আছেন, যারা শীতকাল আসলেই সর্দি কাশিতে ভুগে থাকেন, বিভিন্ন ধরনের ওষুধপত্র কেউ সারাতে পারছেন না, তারা যদি নিয়মিত প্রাকৃতিক মধু খেতে পারেন, তাহলে খুব সহজে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে, আপনাদের ইমিউনিটিকে বুস্ট করার মধ্য দিয়ে এই সমস্ত সর্দি কাশি থেকে বাঁচতে পারবেন।
মধুর মধ্যে রয়েছে বেশ কিছু এনজাইম যা আমাদের হজম শক্তিকে এবং খাদ্যদ্রব্যের পুষ্টিকে অ্যাবজর্ব হতে সাহায্য করে থাকে। তাই আপনাদের মধ্যে যাদের হজম শক্তি দুর্বল, যারা বদহজমে ভুগছেন, তারা যদি নিয়মিত মধু খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন। মধুর মধ্যে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড যা আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্যান্সার হওয়ার ঝুঁকিকে কম করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত মধু খেলে আমাদের শরীরের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মধ্যে যে সমস্ত স্মল পার্টিকেল গুলি রয়েছে যা আমাদের রক্তনালীতে প্লেক তৈরি করে আর্থ্রোক্লারোসিসের মতো সমস্যা তৈরি করে থাকে, সেই সমস্ত এলডিএল এর স্মল পার্টিকেল গুলিকে কম করতে থাকে। ক্ষতিকর ট্রাইগ্লিসারাইডকেও কম করে। আবার আমাদের শরীরে ভালো কোলেস্টেরল এইচডিএল কোলেস্টেরলকেও বাড়াতে সাহায্য করে। আবার আমাদের উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে এই প্রাকৃতিক মধু। আপনারা সকলেই জানেন আমাদের শরীরের সেক্স হরমোন বা যৌন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে মধু একটি কার্যকরী ভূমিকা পালন করে। শরীরে টেস্টোস্টেরনের অভাবে সেক্স ড্রাইভ কমে যেতে পারে, ইন্টারকোর্সের ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা চাহিদাও কমে যেতে পারে, অন্ডকোষ সংকুচিত হয়ে যেতে পারে, টেস্টোস্টেরনের অভাবে ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা তৈরি হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, টোটাল স্পার্ম কাউন্টও কমে যেতে পারে, সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, স্পার্মের গুণগত মান, স্পার্মের গতিশীলতাও কমে যেতে পারে, সেক্স লিবিডো বা যৌন সুখানুভূতিও কমে যেতে পারে, শীঘ্র পতনের মতন সমস্যাও দেখা দিতে পারে। প্রাচীন কাল থেকে এই সেক্স রিলেটেড সমস্যা থেকে বাঁচতে প্রাকৃতিক মধু এবং কালোজিরা ব্যবহৃত হয়ে আসছে। মধু হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবায়োটিক, একটি রিয়েল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আপনারা জানেন আজ পর্যন্ত এমন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি বা আবিষ্কার করা সম্ভব হয়নি যা কিনা একাধারে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তে পারে। এই তিন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে এই প্রাকৃতিক মধু। এই কারণেই মধুকে বলা হয় রিয়েল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আপনারা বলুন তো, এই যে আমরা এখন মুড়ি মুড়কির মতন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি তার ইতিহাস কতদিনের? খুব বেশি হলে 100 বছর বা তারও কম। বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের আবিষ্কার হয় 1928 সালে। তাহলে এর আগে মানুষ ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতো কিভাবে? তখন মানুষ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করত প্রাকৃতিক ভেষজ এবং প্রাকৃতিক মধু ব্যবহার করার মধ্যে দিয়ে। আপনারা কি জানেন আমরা এই যে দিনের পর দিন মুড়ি মুড়কির মতন প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, তার ফলে শতকরা কম বেশি 50% অ্যান্টিবায়োটিক আর আগের মতন কাজ করছে না। অ্যান্টিবায়োটিক গুলি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাই বিজ্ঞানীদের মধ্যে শুরু হয়েছে নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের প্রতিযোগিতা। আমাদের এই প্রাকৃতিক মধুও ঢুকে পড়েছে এই প্রতিযোগিতার মধ্যে। তাই মধুর উপর চলছে নতুন নতুন গবেষণা। গবেষকরা অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসাবে গবেষণা করছেন। এই বিকল্প গবেষণায় মধুকে তারা বিকল্প হিসাবে ভাবছেন। এই নিয়ে তারা বিভিন্ন গবেষণায় বলছেন মডার্ন অ্যান্টিবায়োটিকের অন্যতম বিকল্প হতে পারে এই মধু। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন মধু খাবো, কিভাবে খাবো, কিভাবে খেলে সবচেয়ে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস আমরা পাবো। মধুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে র হানি আর একটি হচ্ছে প্রসেস হানি। এক কথায় চাক ভাঙা মধুকেই বলা হয়ে থাকে র হানি, আর র হানিকে প্রসেস করে পাস্চুরাইজ করে প্রসেস হানি তৈরি করা হয়ে থাকে। এছাড়া আপনারা দেখে থাকবেন বাজারে অর্গানিক হানি, ওয়াইল্ড হানি, এগুলিকে আপনারা খুব সহজে জোগাড় করতে পারবেন না।
আপনারা চেষ্টা করবেন র হানি জোগাড় করার। প্রতিদিন 4 চামচের 1 থেকে 2 চামচ এই প্রাকৃতিক মধু খাবেন। মধু আপনি সরাসরি খেতে পারেন, অথবা জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, অথবা টক দইয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। বিশ্বের লাইফস্টাইল এক্সপার্টরা মধু খাওয়ার সবচেয়ে ভালো উপায় হিসাবে বলছেন 1 থেকে 2 চায়ের চামচ প্রাকৃতিক মধু রুম টেম্পারেচার জলের সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে সবচেয়ে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। যারা সারা জীবন সুস্থ থাকতে নিয়মিত মধু খেয়ে থাকেন, তারা যদি মধুকে গরম করে খান বা গরম চায়ে চিনির বদলে মধু মিশিয়ে খান, তবে মধুর মধ্যে থাকা বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট বিষে পরিণত হয়ে থাকে এবং আমাদের শরীরে ক্ষতি করে থাকে। তাই কোনোভাবে মধুকে গরম করে খাবেন না, এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাপের হলেও যারা ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়মিত মধু খাবেন না। ইচ্ছা হলে মাঝে মধ্যে খেতে পারেন, তবে প্রতিদিন কোনোভাবেই নয়। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আলোচনা করব। যারা সেক্স রিলেটেড সমস্যার জন্য নিয়মিত মধু খেয়ে থাকেন, তারা প্রতিদিন সকালে 1 গ্লাস বিশুদ্ধ স্বাভাবিক জলের সঙ্গে 4 চামচের 2 থেকে 3 চামচ প্রাকৃতিক মধু এবং 4 চামচের 1 চামচ করে কালো জিরার পাউডার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে সকালে খালি পেটে খান। তাহলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। তাই আপনারা নিয়ম মেনে প্রতিদিন এই প্রাকৃতিক মধু খাওয়ার মধ্যে দিয়ে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার মধ্যে দিয়ে, আপনাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে নিরোগভাবে বেঁচে থাকতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।